হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো 12-12 পোর্টাল আসছে সামনে। আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন, যারা রেগুলার বেসিসে ট্যারো রিডিং দেখেন, যে পোর্টালগুলি ওপেন হয় প্রত্যেক মাসে এবং উইশ ফুলফিলমেন্ট হয়। তো ফাইনাল পোর্টাল 12-12 পোর্টাল দেখব। এই 12-12 পোর্টাল আপনাদের কোন উইকনেস, কোন দুর্বলতা বা কোন যন্ত্রণাগুলো হরণ করে নিয়ে যাচ্ছে এবং আপনাদের কি কি উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। ওকে, সো বন্ধুরা দেখুন, এখানে আমি দুটি অপশন রেখেছি। একটি হলো ফেসেস কানাডার ওয়েটলেস স্টে ম্যাট কম্প্যাক্ট SPF 20, ভিটামিন এ, শিয়া বাটার্স, এসব লেখা আছে। এটা যদিও অনেক পুরনো, এর মধ্যে পাউডারও নেই আর। ওকে, খালি বাক্স। এবং অপশন 2-তে রেখেছি ভেসলিন স্ক্রিন প্রোটেক্টিং জেলি। এটার মধ্যে কিন্তু কিছুটা ভেসলিন রয়েছে, এখনো পর্যন্ত ইউজ করি এটা। সো গ্রুপ 1-এ ফেসেস কানাডা, এটা হলো কম্প্যাক্ট পাউডার। গ্রুপ 2-তে হলো ভেসলিন, একটা পিওর ব্ল্যাক কালার আর একটা ব্লু অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন। সো যেই অপশনটার সাথে আপনারা রেজনেটেড ফিল করছেন, যে অপশনটার প্রতি আপনারা অ্যাট্রাক্টেড ফিল করছেন, সেটা চুজ করতে পারেন বন্ধুরা। আমি গ্রুপ 1-কে দিয়ে রিডিং করা শুরু করব। আজকে কিন্তু রিডিং করার আগে আমার একটা স্পেশাল অ্যানাউন্সমেন্টও রয়েছে আমার সাবস্ক্রাইবার্সদের জন্যে। সো এই মাসের 21 তারিখ রবিবার সান এমপ্রেস ট্যারো 1111 এই চ্যানেলের তরফ থেকে আমি একটা EFT টেকনিক এবং চক্রা ব্যালেন্সিংয়ের উপর লাইভ মেডিটেশন ক্লাসের অ্যারেঞ্জ করছি। ওকে, লাইভ মেডিটেশন ক্লাস বলুন, লাইভ মেডিটেশন সেশন বলুন, আমি অ্যারেঞ্জ করছি 21শে ডিসেম্বর রবিবার দিনকে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। খুবই মিনিমাল প্রাইস রাখা হয়েছে। অবভিয়াসলি ক্লাসের একটা প্রাইস রয়েছে, ফ্রিতে নয়। তো খুবই মিনিমাল প্রাইস রাখা হয়েছে। অন্তত 2-2.5 ঘন্টার একটা লাইভ মেডিটেশন ক্লাস হবে, চক্রা ব্যালেন্সিং মেডিটেশন ক্লাস, যেটা লাইভে করাবো এবং সাথে সাথে EFT টেকনিক আপনাদেরকে শেখানো হবে। তো যারা যারা আপনারা ইন্টারেস্টেড, যেই সাবস্ক্রাইবার্সরা আপনারা ইন্টারেস্টেড, বা যদি নতুন দেখে থাকেন এই ভিডিওটি, যদি মনে হয় যে ভালো লাগছে, আপনারা যদি ইন্টারেস্টেড হন, ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে এবং খুব নমিনাল অ্যামাউন্টে আমি রেখেছি এবং সমস্ত দিক মাথায় রেখে আমি রেখেছি। যেহেতু খুব ইম্পর্ট্যান্ট দুটো জিনিস শেখানো হবে, সেই হিসাবে খুবই নমিনাল অ্যামাউন্ট রাখা হয়েছে। সো যারা যারা আপনারা ইন্টারেস্টেড EFT টেকনিক এবং লাইভ চক্রা ব্যালেন্সিং মেডিটেশন ক্লাস জয়েন করতে বা সেশন জয়েন করতে, ক্লাসের থেকেও বলা ভালো, সেশন হবে 2 থেকে 2.5 ঘন্টার, তারা প্লিজ যোগাযোগ করবেন। আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। এবং আমি বলে রাখি, এটা কিন্তু হচ্ছে 21 ডিসেম্বর সানডে দেখে আমি করেছি, যেহেতু অন্যান্য দিন, উইকডেজের দিন আপনাদের বিভিন্ন ব্যস্ততা থাকে, এই জন্যই সানডেটাকে চুজ করেছি। এই মুহূর্তে আপনারা জীবনে যারা ভীষণ রকমের সেটব্যাকস দেখছেন, কোনো রকমের রোগ, কোনো রকমের দুর্দশা, কোনো রকমের ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন, মানসিকভাবে সম্পূর্ণভাবে বিপর্যস্ত মনে হচ্ছে, বা কোনো রোগের কারণে, কোনো পরিস্থিতির কারণে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল বোধ করছেন, বারবার ডক্টরের কাছে গিয়েও মেডিসিন খেয়েও কোনো রকমের লাভ হচ্ছে না, বা মানসিকভাবে কোনো রকমের আঘাত পেয়ে ভীষণভাবে ভেঙে পড়েছেন, আপনাদের জন্যে কিন্তু এই লাইভ চক্রা ব্যালেন্সিং মেডিটেশন ক্লাসটা সেশনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং যেহেতু EFT টেকনিক আপনাদেরকে শেখানো হবে, সেহেতু কিন্তু আপনারা কি করে এই টার্ময়েলের সময়, এই সমস্যার সময়, এই প্রবলেমের সময়টাতে ওভারকাম করতে পারবেন, আবার উঠে দাঁড়াতে পারবেন, এই মেডিটেশন ক্লাসটা অ্যাটেন্ড করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং
এই মেডিটেশনটা পরবর্তীকালে আপনারা রেগুলার বেসিসে যদি প্র্যাকটিস করেন, আপনাদের কিন্তু চাকরাস অনেক হিলড এবং ব্যালেন্সড থাকবে। ওকে, সো যারা যারা ইন্টারেস্টেড যোগাযোগ করবেন। অলরাইট, সো বন্ধুরা, অপশনের কথা তো আপনাদের বলেই দিয়েছি, দুটো রয়েছে। সো আমি গ্রুপ 1কে দিয়ে আমার রিডিং শুরু করব। গ্রুপ 1 12-12 পোর্টাল আপনাদের জন্যে আপনাদের জীবন থেকে কি নিয়ে চলে যাচ্ছে এবং কি ব্লেসিংস 12-12 পোর্টাল আপনাদের জীবনে নিয়ে আসছে সেটা দেখব। সো প্রথমত গ্রুপ 1, আমার এটা ভীষণভাবে মনে হচ্ছে যে আপনারা যারা এই গ্রুপ 1টি চুজ করেছেন, আপনাদের ওয়ার্ডরোবে কিন্তু কালো রঙের পোশাক, কালো রঙের ইনারওয়্যার, কালো রঙের পোশাক যথেষ্ট রয়েছে। কেউ কেউ যারা গ্রুপ 1 চুজ করেছেন, আপনাদের চোখে পাওয়ার থাকতে পারে, চোখে হয়তো পাওয়ার রয়েছে। কিছু কিছু সময় ভীষণভাবে কনফিডেন্সের অভাব বোধ করেন, আবার মাঝে মাঝে নিজেকে ভীষণ কনফিডেন্ট ফিল হয়। ইদানিং একটু ইমোশনাল আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছেন। কেউ কেউ পেটের সমস্যায় ভুগতে পারেন, যা খাচ্ছেন কিছু হজম হচ্ছে না, হজমের গণ্ডগোল বা কোনো রকমের অম্বল, গ্যাস, ব্লোটিং এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে ইদানিং কেউ কেউ যাচ্ছেন। প্রচুর কাজের চাপ, আপনারা যাই হয়ে থাকুন না কেন, অফিসে চাকরি করেন কি হাউসওয়াইফ কি স্টুডেন্ট, যাই হয়ে থাকুন না কেন, ভীষণ চাপ, পড়াশোনার চাপ হতে পারে, প্রজেক্টের চাপ, অফিসের কাজের চাপ বা ঘরের কাজের চাপ, ভীষণ চাপ নিয়ে ফেলছেন ইদানিং। ওকে, গ্রুপ 1 দেখব 12-12 পোর্টাল কি নিয়ে যাচ্ছে। প্রথমে এটা দেখব যে আপনাদের লাইফ থেকে 12-12 পোর্টাল কি নিয়ে যাচ্ছে। এটা বছরের লাস্ট পোর্টাল, উইশ ফুলফিলমেন্টের পোর্টাল এবং কিছুটা নেগেটিভিটিকেও রিলিজ করে। ওকে, নেগেটিভ এনার্জিস রিলিজ করে আমাদের লাইফ থেকে। ওকে গ্রুপ 1, সো দেখে নেব যে কী কী রিলিজ হচ্ছে, কী কী নিয়ে যাচ্ছে এই 12-12 পোর্টাল আপনাদের লাইফ থেকে। অলরাইট, the sun, okay, 3 of wands, 2 of cups, death, okay, the chariot, major arcanas পরপর, and high priestess. Wow, bottom of the deck, ace of cups. ওকে বন্ধুরা, বিরক্তি, রিজেন্টমেন্ট, মা বাবার সাথে ভুল বোঝাবুঝির এনার্জি, বা কোনো মানুষ যিনি আপনার পরিবারে বা আপনার অফিসে বা যেখানের সাথেই আপনি বিলং করেন না কেন, স্কুল কলেজ, খুব হাই অথরিটিতে রয়েছেন, আপনার কোনো ফাদার ফিগার, তার সাথে কোনো রকমের গণ্ডগোল, রিজেন্টমেন্ট, বিরক্তি, মতবিরোধ, সেই এনার্জিটা কিন্তু যাচ্ছে। ওকে, কোনো কোনো মানুষের গ্রুপ 1-এর হতে পারে আপনাদের ওভার স্পেন্ডিং করার নেচার রয়েছে, ভীষণ বেশি রকমের খরচ খরচা করেন, ওভার স্পেন্ডিং করার নেচার। 12-12 পোর্টাল কিন্তু আপনার এই যে রিলেন্টলেসলি যে স্পেন্ডিং করার, মানে খরচা করার যে এনার্জিটা, অর্থাৎ জাস্ট আমি স্ক্রল করতে করতে দেখছি যেটা পছন্দ হচ্ছে কিনে ফেলছি, অথচ আমার ব্যাংকে টাকা নেই, পকেটে টাকা ফুরিয়ে যাচ্ছে, এর থেকে ধার করছি, তার থেকে ধার করছি, এইভাবে চলছে। এই যে টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সিটা কিন্তু হরণ করছে 12-12 পোর্টাল। ওকে, আপনাদের লাইফ থেকে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনি আপনার দীর্ঘদিনের অপেক্ষা, কিছু মানুষ হয়তো বিয়ের জন্য অপেক্ষা করছেন বহুদিন ধরে, কার্ডটাকে আমি ঘুরিয়ে দেব, দীর্ঘদিনের আপনাদের অপেক্ষা, দীর্ঘদিনের, দীর্ঘ বছরের অপেক্ষা, এটার অবসান ঘটতে চলেছে। 12-12 পোর্টাল কিন্তু এই এনার্জিটাকে নিয়ে চলে যাচ্ছে, অপেক্ষার অবসান ঘটছে এবং
একটা পরিবর্তন বা একটা পার্জিংয়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন বহুদিন ধরেই, একটা পরিবর্তন চলছিল যেখানে আমাদের মধ্যে চেঞ্জেস আসে, আমাদের মধ্যে উত্তরণ ঘটে, অ্যাসেনশন যেটাকে বলা হয়, সেই অ্যাসেনশনের এনার্জিটা কিন্তু মানে থাকছে না, এবার রিলিজ হচ্ছে। অর্থাৎ আপনার মধ্যে যা যা পরিবর্তন নিয়ে আসার, যেই প্রয়োজনীয় পরিবর্তনগুলো আপাতত নিয়ে আসার, আপনার যে অ্যাসেনশন হওয়ার ছিল এবং তার জন্য যেই পরিবর্তিত এনার্জিসগুলো আপনার লাইফে নিয়ে আসার, সেইগুলো এনে দিয়ে এই পরিবর্তনের সময়কালটা অলরেডি কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, পরিবর্তন আপনি দেখেছেন, আপনার মধ্যে পার্জিং হয়েছে, আর পার্জিং চলছে এই মোমেন্টটার মধ্যে। হয়তো অনেক ইমোশনালি আপনি ড্রেনড হয়েছেন, অনেক কিছুর সাথে অ্যাডজাস্ট করতে শিখেছেন, নিজেকে নতুনভাবে চিনেছেন বন্ধুরা। এবারে কিন্তু একটু শান্তি আসছে, সুস্থিতি আসছে, হাই প্রিস্টেসের এনার্জি এসছে। কোনো মানুষের আপনাদের ইনটিউশন পাওয়ার ভীষণভাবে স্ট্রং হতে পারে। থ্রোট চাকরা ইমব্যালেন্স, আমার কিন্তু কাশি হওয়ার কোনো কথা নয়, আমার গলা কিন্তু একদম ঠিকঠাক রয়েছিল। থ্রোট চাকরায় কোনো রকমের ইমব্যালেন্স যদি থেকে ছিল আপনাদের, সেই ইমব্যালেন্সটা কিন্তু এবার ব্যালেন্সড এনার্জিতে আসছে। ওকে, ব্যালেন্স এনার্জিতে এটা কিন্তু মুভ করছে এবং একটা মানে অন্যের ঘাড়ে চেপে বা অন্যের পয়সায় ফুটানি মারা বা অন্যের ঘাড়ে চেপে, শুনতে খুব হার্শ লাগছে বাট মেসেজগুলো এইভাবেই চ্যানেল হচ্ছে, অন্যের পয়সা নিয়ে নিজের জন্যে লাক্সারির ব্যবস্থা করা। আমি নেসেসিটির কথা বলছি না, প্রয়োজনীয় জিনিস নয়, বাট লাক্সারির ব্যবস্থা করার যদি কোনো টেন্ডেন্সি আপনাদের মধ্যে ছিল না, 12-12 পোর্টাল কিন্তু এই টেন্ডেন্সিটাকে নিয়ে চলে যাচ্ছে, হরণ করছে। আপনাদের মধ্যে কিন্তু পয়সা জমানোর, টাকা পয়সার মূল্য দেওয়ার টেন্ডেন্সিটা ভীষণভাবে বাড়ছে। যারা টুইন ফ্লেম কানেকশনে রয়েছেন বন্ধুরা, ইউনিয়নের জন্য কিন্তু আপনাদেরকে আরও একটু অপেক্ষা করতে হবে। ওকে, টুইন ফ্লেম কানেকশন যে একটা জন্মেই ইউনিয়ন তাদের হয় তা কিন্তু নয়। টুইন ফ্লেম কানেকশন যে সবসময় এক নারী এবং এক পুরুষের মধ্যেই তৈরি হতে পারে তা কিন্তু নয়। ওকে, একটি আত্মাকে বিভাজিত করে যখন দুটি শরীর দেওয়া হয়, একটি আত্মা কিন্তু তার এনার্জি বা ঊর্জাটা এত বেশি যে তাকে বিভাজিত করে দুটি শরীর দেওয়া হয়েছে। তারা উভয় পুরুষ হতে পারেন, উভয় নারী হতে পারেন, বা নারী পুরুষ হতে পারেন। তো টুইন ফ্লেম এনার্জি কিন্তু একে অপরের প্রতি অ্যাট্রাক্টেড হয়, জরুরি নয় তাদের মধ্যে সবসময় ফিজিক্যাল রিলেশনশিপ, ফিজিক্যাল অ্যাট্রাকশন হবে বা সেক্সুয়াল এনার্জিস থাকবে তা নয়। ওকে, তো আপনি যদি আপনার সেই সোলমেট, সেই সোল ফ্যামিলি, সেই সোলমেট, সেই টুইন ফ্লেমকে, সেই ডিভাইন কাউন্টার পার্ট বা সেই টুইনকে খোঁজার অপেক্ষার জার্নিতে রয়েছেন, আর একটু সময় লাগবে। উনি যদিও দ্রুত আপনার দিকে ধাবিত হচ্ছেন, বাট ইট উইল টেক টাইম। এই মোমেন্টটা না গ্রুপ 1 আপনাদের কিন্তু ধোঁয়াশা কাটছে, সম্পর্ক সম্বন্ধে ধোঁয়াশা কাটছে। আপনার কাছের মানুষ যাদের সম্পর্কে হয়তো আপনার কোনো পরিষ্কার ধারণা এতদিন ধরে পাচ্ছিলেন না, এই টেন্ডেন্সিটা কিন্তু 12-12 পোর্টাল হরণ করে নিয়ে যাচ্ছে। ওকে, এবং পিতৃস্থানীয় ব্যক্তি, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে, সে আপনার স্কুল কলেজের মাস্টারমশাই হতে পারেন। ওকে, কোনো রকমের কনফ্লিক্ট যদি ছিল, কোনো ভুল বোঝাবুঝি ছিল, সেইখানে কিন্তু অনেক রিলিফ আসছে। ওকে, 12-12 পোর্টাল কিন্তু এই মিসআন্ডারস্ট্যান্ডিংসের এনার্জিটা নিয়ে চলে যাচ্ছে। এবার আমি আরও স্পেসিফিক্যালি দেখব বন্ধুরা কি নিয়ে আসছে 12-12 পোর্টাল আপনাদের লাইফে। ওকে, প্রেম ভালোবাসার একটা চান্স কিন্তু তৈরি করছে, প্রেম ভালোবাসা হওয়ার একটা চান্স কিন্তু তৈরি করছে। ওকে,
এগেইন হাই প্রিস্টেস, আপনাদের ইনটিউশন বাড়ছে, আপনাদের স্পিরিচুয়াল জার্নিতে অ্যাওয়েকেনিং আসছে। 9 অফ ওয়ান্ডস, ওকে, যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন তাদের মধ্যে অ্যাওয়েকেনিং আসছে। কুইন অফ কাপস, অলরাইট। 6 অফ পেন্টিকলস, যারা মা হতে চাইছেন বা মা হতে চলেছেন, খুব ডিভাইন টাইমিং আসছে আপনাদের জন্য, ওকে। আপনাদের যদি চাইল্ড বার্থের সময় এসে গিয়ে থাকে, খুব প্রসেসটা খুব সুদিং হবে। নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে শিখছেন গ্রুপ 1-এর মানুষজন। 9 অফ ওয়ান্ডস, 10 অফ ওয়ান্ডস, ওকে। 8 অফ কাপস, স্পিরিচুয়াল জার্নিতে যারা রয়েছেন তাদের অদ্ভুত উত্তরণ হচ্ছে। টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছেন, স্পিরিচুয়াল জার্নিতে যারা রয়েছেন, আপনাদের কিন্তু অ্যাসেনশন হচ্ছে, এক ধাপ এগোচ্ছেন আপনারা। অনেক বেশি ক্ল্যারিটি আসছে আপনাদের মাইন্ড এবং বডিতে। লাইফ পার্টনার বা রোম্যান্টিক পার্টনারের সাথে যদি কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়েছিল না, সেই ভুল বোঝাবুঝি কিন্তু মিটতে চলেছে, ওকে। এমপ্যাথি আসছে আপনাদের রিলেশনশিপের মধ্যে। কোডিপেন্ডেন্সির যদি কোনো রকমের এনার্জি ছিল, যেটাকে সাধারণত নেগেটিভ এনার্জি হিসাবেই ধরা হয়, কোডিপেন্ডেন্সির এনার্জি থেকে কিন্তু আপনি বাইরে আসছেন, নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে পারছেন। অযথা কাজের চাপ নিয়ে মাথা ঘামাবেন না গ্রুপ 1। আপনাদের আমি প্রথমেই বলেছি, গ্রুপ 1-এ অনেক মানুষ এমন রয়েছেন যারা কাজের চাপ নিয়ে ভীষণভাবে বিপর্যস্ত। এইভাবে নিজের শারীরিক এবং মানসিক ক্ষতি আপনারা কিন্তু করে চলেছেন। ডেলিগেশন অফ ওয়ার্ক বলে একটা কথা হয়, ডেলিগেশন অফ ওয়ার্ক অর্থাৎ কাজটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া, বা আপনাকে যতটা পরিমাণ কাজ দেওয়া হচ্ছে, অফিসে হোক বাড়িতে হোক, অথরিটির সাথে কথা বলুন এবং আপনার ক্যাপাসিটি সম্পর্কে তাদের একটা ক্লিয়ার আইডিয়া দিন এবং কাজটাকে ডিস্ট্রিবিউট করে দিন, যাতে আপনার উপরে চাপ কম পড়ে। ইনিশিয়েটিভ নিতে হচ্ছে কিন্তু আপনাকে। এখানে দেখুন প্রত্যেকটা কার্ড কিন্তু সিঙ্গেল সিঙ্গেল, এখানে একটি মেয়ে একটি পুরুষ, একটি মেয়ে একটি পুরুষ, একটি মেয়ে, শুধু বটম অফ দ্য ডেকে এসছে দেখুন 2 অফ কাপসের এনার্জি। জীবনে প্রেম ভালোবাসা, জীবনে বিয়ে ইত্যাদি যদি ম্যানিফেস্ট করতে হয়, আগে নিজেকে চাপমুক্ত করতে হবে, ওকে। আমরা যদি এটা না মানে খুব পরিষ্কার কথায়, হয়তো শুনতে কিছুটা মানে হাস্যকর লাগতে পারে কারোর, খুব পরিষ্কার কথায় না, এটা একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়। ম্যানিফেস্টেশনের সময়ও না একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়। ডিভাইনের সাথে আমাদের একটা কানেকশন ক্রিয়েট হয়, কানেকশনের একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়। এবার আপনি যদি ভীষণ ডিস্টার্বড থাকেন, আপনার যদি পার্জিং চলে, আপনি যদি ইমোশনালি ইমব্যালেন্স থাকেন, আপনার ম্যানিফেস্টেশনগুলো কিন্তু ফুলফিল হয় না। আপনি ভীষণ টায়ার্ড যদি থাকেন, ধরুন আপনি ভীষণ টায়ার্ড, আপনার ঘুম পাচ্ছে, আপনার কোনো কিছু ভালো লাগছে না, সেই সময় কি আপনি নতুন করে কোনো কাজের ইনিশিয়েটিভ নিতে পারবেন? আপনার মাইন্ড, বডি, সোল যদি অ্যালাইনমেন্টে না থাকে, তাহলে কি আপনি যদি ইনিশিয়েটিভ নেন, কাজটা কিন্তু খুব ভালোভাবে আপনি করতে পারছেন না, কাজটাকে কিন্তু সুন্দরভাবে শেপ দিতে পারছেন না, কমপ্লিশন দিতে পারছেন। এবং থ্রোট চাকরার ইমব্যালেন্স ভীষণভাবে হাইলাইটেড হচ্ছে গ্রুপ 1-এর ক্ষেত্রে। হতে পারে বন্ধুরা আপনাদের কথা এবং কাজের মধ্যে আপনারা অ্যালাইন করতে পারতেন না, হয়তো অনেককে অনেক কিছু প্রমিস করে রেখেছেন বাট কাজ করছেন না সেই হিসাবে। বা এমনও হতে পারে যে আপনাকে হয়তো অনেকে অনেক কিছু প্রমিস করে বাট কাজের ক্ষেত্রে কিন্তু তারা অষ্টরম্ভা হয়ে যায়, আপনি এটা দেখে এসছেন। এইসব মানুষদের থেকে নিজের এনার্জিকে ভীষণভাবে গ্রাউন্ড করছেন গ্রুপ 1। যারা চশমা পরেন, চশমার পাওয়ার আছে, একটুখানি ডাক্তারকে গিয়ে দেখিয়ে, ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে চশমার পাওয়ারটাকে একটু চেক করবেন গ্রুপ 1, ওকে। আপনাদের পাওয়ার ইনক্রিজ হতে পারে। এবং এই যে 12-12 পোর্টালে না আপনার যে ডিরেক্ট কানেকশন উইথ ডিভাইন, এইটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। দান ধ্যান করতে পারেন বন্ধুরা, অবশ্যই নিজের জন্য বাঁচিয়ে রেখে, আমি বলছি না নিজেকে দেউলিয়া করে আপনি দান ধ্যান করুন।
দান ধ্যান করুন। এই দান ধ্যানের মাধ্যমে যেই স্যাটিসফ্যাকশনটা আপনি পাবেন সেটা কিন্তু আপনাকে ভীষণভাবে পজিটিভ এনার্জি দেবে। এবং যেটা দান করবেন না, সম্পূর্ণ মন থেকে সেটাকে দান করবেন। মনের মধ্যে যদি দান ধ্যান করা নিয়ে কোনো রকমের রিজিড আইডিয়া থাকে যে আমার জিনিস আমি কেন দেবো বা আমি এটা কাউকে দিতে চাই না, সেক্ষেত্রে কিন্তু দান ধ্যান করলে পরে তার রেজাল্টটা কমপ্লিটলি আসে না। নিজের মনে সম্পূর্ণ ক্ল্যারিটি রাখবেন যে আপনি আদৌ এই জিনিসটা দিয়ে দিতে চাইছেন কি, আপনি কি এটা দান করে সুখী হতে পারবেন, বা এটা দান করলে কি আপনার ভালো লাগবে। সেটা খাদ্য দান হতে পারে, বস্ত্র দান হতে পারে, সমস্ত রকমের দান হতে পারে। যদি আপনার সেই লেভেলের স্যাটিসফ্যাকশনটা থাকে যে হ্যাঁ এটা দান করলে আমার আত্মায় শান্তি আসবে, বা আমার যে ইনার সোল সেখানে একটা ইনার পিস ক্রিয়েট হচ্ছে, আমি আমার হায়ার সেলফের সাথে কানেক্ট করতে পারছি, তবেই দান ধ্যান করুন। এখানে কিন্তু আপনার ফ্রি উইল, এখানে কোনো রকমের ফোর্সফুল এনার্জি নেই। বাট আপনি যদি এটা করেন না, অনেক বেশি হালকা লাইট এনার্জিতে চলে যেতে পারছেন আপনারা। ওকে গ্রুপ 1। এবং নিজের এনার্জিকে গ্রাউন্ড, এই যে নেগেটিভ পিপল যারা কথা দিয়েও কথা রাখতে চাইছে না, আপনাকে অ্যাভয়েড করছে, কনস্ট্যান্টলি আপনাকে হয়তো ঘোস্ট করে দিয়েছে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 1 কিছু নার্সিসিস্টিক এনার্জির সাথে আপনার ফেস অফ হতে পারে। অর্থাৎ এমন মানুষ যারা হয়তো আজ সকালে ভালো ব্যবহার করছে, বিকেলবেলায় দুচ্ছাই করছে, অপমান করছে, আবার রাত্রে ভালো ব্যবহার করছে, আবার পরদিন সকালবেলা অন্যরূপ। এরকম নার্সিসিস্টিক কিছু মানুষজন যদি আপনাদের লাইফে থেকে থাকে, তাদের থেকে কিন্তু নিজের এনার্জিকে গ্রাউন্ড করছেন। ইনি আপনার অফিসের বসও হতে পারেন, অফিস কলিগও হতে পারেন। ওকে। এবং আপনার থার্ড আই চক্রায় যে ইমব্যালেন্স থাকে, বা থার্ড আই চক্রায় যে সাধারণ ভাষায় যেটাকে ব্লকেজ বলে, যদিও ব্লকেজ সেইভাবে সৃষ্টি হয় না, থার্ড আই চক্রা ব্লকেজ অ্যাকচুয়ালি কোনো কিছুতেই হয় না। ব্লক কমপ্লিটলি হয়ে যাওয়া মানে ওটা ওখানে শেষ হয়ে যাওয়া। ওকে, ব্লক মানে খতম, একেবারে কমপ্লিটলি খতম। এটা ইমব্যালেন্সড হতে পারে বড় জোর। ব্লক আমরা সাধারণত কথাবার্তায় আলোচনায় বলে ফেলি, ব্লক কথাটা চলে আসে, বাট ইট ইজ নট ব্লক, ইট ইজ অ্যাকচুয়ালি ইমব্যালেন্সড। তো হতে পারে না আপনাদের থ্রোট চক্রায় কোনো রকমের ইমব্যালেন্স ছিল, যেইটা কিন্তু অনেক বেশি ব্যালেন্সিং এনার্জিতে আসছে 12-12 পোর্টালে। আপনাদের কিন্তু অনেক বেশি থ্রোট চক্রায় ব্যালেন্স আপনারা ফিরে পাচ্ছেন। নিজের কথা পরিষ্কারভাবে বলতে পারবেন, এবং যাদের সাথে আপনার মনে হচ্ছে যে এদের সাথে কথা বলাটা প্রয়োজনীয়, এক্ষুনি বলুন, এক্ষুনি বলুন। বসে বসে টেনশন বাড়াবেন না। ওকে। এবং এখানে না অনেক এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর ডিভাইন ফেমিনিনের এনার্জি রয়েছে। কিছু কিছু ডিভাইন ফেমিনিন তো পুরোপুরি ডিভাইনের কাছে ডেডিকেটেড, এবং কিছু কিছু মানুষ জাস্ট কাউকে ভালোবাসতে চাইছেন ভীষণভাবে। সেটা আপনার সন্তানও হতে পারেন, আপনার স্বামী হতে পারেন, বা এনার্জি নিয়ে যেহেতু কথা হচ্ছে, যিনি আপনার কাউন্টার পার্ট তার প্রতি ভালোবাসা থাকতে পারে। রোম্যান্টিক এনার্জিও ভীষণভাবে রয়েছে, এবং এই রোম্যান্টিক এনার্জিটা না বুস্ট আপ হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু ঈশ্বরের প্রতি ভালোবাসাও ডেপিক্ট করে। অর্থাৎ ঈশ্বরকে আমরা অনেক সময় কিন্তু সখা রূপে, আবার কিছু কিছু ক্ষেত্রে স্বামী রূপে, ভার্যা রূপেও কল্পনা করে থাকি। বন্ধু রূপে, সখা রূপে, স্বামী রূপে, ভার্যা রূপে, আবার পিতামাতা রূপে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কল্পনা করে থাকেন। এখানে গ্রুপ 1 হতে পারেন, কেউ কেউ আপনারা আছেন যারা ঈশ্বরকে নিজের স্বামী বা স্ত্রী রূপে কল্পনা করে আনন্দ পান, তাদের সাথে ডিভাইন কানেকশন ফিল করেন। আপনাদের কিন্তু কানেকশন আরও বেশি জোরালো হচ্ছে ডিভাইনের সাথে। অলরাইট, সো 12-12 পোর্টালের ব্লেসিংস কিন্তু এইগুলোই আপনাদের জন্য। গ্রুপ 1 আমি দেখে নেব কাজ কি বলছে, রোম্যান্টিক এনার্জি কি রয়েছে গ্রুপ 1-এর জন্য। ওকে, গ্রুপ 1 এমনিতেই রোম্যান্টিক। গ্রুপ 1-এর মানুষ আপনারা অনেক কষ্ট পেয়েছেন, বাট আপনাদের যে একটা রোম্যান্টিক কিউটি পাই টাইপের মন না, সেটা কিন্তু এখনও পর্যন্ত স্বপ্ন দেখে যে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে এই জন্মেই খুঁজে পাবেন। এক সেকেন্ড বন্ধুরা। ওকে, রোম্যান্টিক এনার্জি কি আসছে দেখব, এবং রোম্যান্টিক এনার্জিতে কি কি গাইডেন্স আসছে সেটাই অ্যাকচুয়ালি দেখার।
Group 1, honeymoon, enjoy the bliss of holiday time together. ওকে, সদ্য বিবাহিত যারা হানিমুনে চলে যেতে পারেন আপনারা। মেক দ্য এফোর্ট, গ্রেট লাভ ইজ ওয়ার্থ টেকিং দ্য স্টেপস ইউ আর গাইডেড টু টেক। এফোর্ট নিন ভালোবাসার মানুষটির প্রতি, ওকে, ইনিশিয়েটিভ নিন। ইউ ডিজার্ভ লাভ, ইউ আর লাভেবল। ওকে ওকে, মন খারাপ করবেন না যারা সিঙ্গেল রয়েছেন। ওকে, এই সময় আপনাদের অ্যাসেনশন হচ্ছে, পার্জিং চলছে, এই ফেজটা কিন্তু কেটে যাচ্ছে। ওকে, এই ফেজটা কেটে যাচ্ছে। Let your friends help you, ask for and accept support from others. বন্ধু বান্ধবরা আপনাদেরকে সাহায্য করতে পারে রোম্যান্টিক কানেকশনের ক্ষেত্রে, বিয়ের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে, এবং প্যাশন এসছে দেখুন। অ্যালাউ ইউর হার্ট অ্যান্ড সোল টু সিং উইথ জয়, আমি উল্টেই রাখবো এটাকে। হানিমুন, প্যাশন, ওকে, সেক্সুয়াল এনার্জিও রয়েছে ভালো রকমের। এনগেজমেন্ট, ইউর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু আ হায়ার লেভেল অফ কমিটমেন্ট। দেখুন অ্যাসেনশন আসছে, আমি আগেও বলেছি। এবং রিকনসিলিয়েশন, সামওয়ান ফ্রম ইউর পাস্ট ইজ রিটার্নিং টু ইউর লাইফ। অতীত থেকে কেউ আপনার জীবনে ফিরে আসছে গ্রুপ 1। এবং মোস্টলি না, গ্রুপ 1-এর এনার্জিটা কিন্তু খুব রোম্যান্টিক। ওকে, খুব রোম্যান্টিক। হানিমুন, প্যাশন, সেক্সুয়াল এনার্জিও ভীষণভাবে রয়েছে। এবং যদি কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনি আপনার পার্টনারের সাথে থেকে থাকেন, রোম্যান্টিক পার্টনারের সাথে, রিকনসিলিয়েশন হচ্ছে ওনার সাথে। এবং রিকনসিলিয়েশনের এনার্জিটা আমার মনে হয় এটা একটা জেনারেল এনার্জিও এসছে, যেহেতু আমি বলেছি পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে আমাদের যদি কোনো রকমের গণ্ডগোল থেকে থাকে সেই জায়গায় রিকনসিলিয়েশন আসছে, তো অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে। ওকে, রাউন্ড অ্যান্ড রাউন্ড। ওকে, গোল 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 ঘুরতে হবে এখনো। 2, 5, অলরাইট। একটু কনফ্লিক্টের এনার্জি রয়েছে বন্ধুরা। আপনাদের মধ্যে কারোর মাথা ঘোরার সমস্যা থাকতে পারে, ভার্টিগো, ডিজিনেস, সেখান থেকে একটুখানি রিলিফ আসছে আপনাদের লাইফে। সোলমেটস, ওকে, ইউ আর অ্যাট্রাক্টিং ইউর সোলমেটস। 4, 1, নাম্বার 4 স্টেবিলিটির কথা বলে এবং 1 নিউ স্টার্টের কথা বলে। সেরেন্ডিপিটি, প্রচুর অপরচুনিটিস আসছে, প্রচুর সম্ভাবনা আসছে, ঐশ্বর্য, সম্পদ এবং হ্যাপি হ্যাপি। আপনার এনার্জিটা দেখুন, একদম হ্যাপি হ্যাপি। 26, অলরাইট। গ্রুপ 1 কিন্তু আপনারা না, গ্রুপ 1-এর এনার্জিটা কীরকম বলুন তো, যত না ঘটছে আপনারা নিজের মাথার মধ্যে কিন্তু সিচুয়েশনটাকে আরও বেশি জটিল করে তুলছেন। ওকে, এত চাপ নেওয়ার কিছু হয়নি। অলরাইট গ্রুপ 1, যত না ঘটেছে আপনারা কিন্তু নিজের মাথার ভিতরে সিচুয়েশনটাকে ভীষণ কমপ্লিকেটেড করে ফেলছেন। এতটার দরকার নেই, ওয়েট করুন। এই যে মোমেন্টটা, এই যে ইমোশনালি ভালনারেবল হয়ে রয়েছেন, কান্না পাচ্ছে, কান্না যদি পায় তাহলে কাঁদবেন। ইভেন আপনাকে এটাও বলা হচ্ছে যে আপনার যদি মনে হয় যে কারোর সাথে ঝগড়া করলে আপনার কিছুটা এনার্জি রিলিজ হবে, ঝগড়া করার পর কান্নাকাটি করলে কিছুটা এনার্জি রিলিজ হবে, ভালো লাগবে, তো আপনি ঝগড়া করতে পারেন। বাজে কথা না বলে একটু চিৎকার চেঁচামেচি, মান অভিমান চলতেই পারে সেই মানুষটার সাথে, বাট এনার্জি রিলিজ করুন বন্ধুরা। সোলমেট অ্যাট্রাক্ট করতে পারছেন, প্রচুর সাকসেস আসছে আপনাদের। টাকা পয়সার ক্ষেত্রে আপনাদের যে একটা টেন্ডেন্সি ছিল অনেকেরই, যেটা আমি দেখেওছি, যে ধার দেনা করে নিজের লাক্সারিয়াস লাইফ মেনটেন করা, সেই জায়গায় একটা স্টপ আসছে। আপনারা নিজেদের জমানোর যে একটা মানুষের মধ্যে একটা তৈরি হয় না, যে আমি জমাবো ভবিষ্যতের জন্য, নিজেদের ফিউচার নিয়ে আপনারা ভাবতে শুরু করবেন। এবং রাউন্ড অ্যান্ড রাউন্ড, এটা কিন্তু হতে পারে কোনো একটা সিচুয়েশনের পিছনে না আপনাকে অনেক দিন, এটা হতে পারে না কোনো সরকারি অফিসের চক্কর লাগানো, কোনো প্ল্যান স্যাংশনের ক্ষেত্রেও আপনাকে কোনো জায়গায় বারবার যেতে হতে পারে, কোনো মানুষকে দিয়ে আপনার কোনো রকমের উপকার করিয়ে নেওয়ার জন্যে আপনাকে বারবার তাকে নক দিতে হতে পারে। ওকে,
এটা কিন্তু একটা ঘটতে পারে, অলরাইট। বাট এনার্জি কিন্তু সুদিং আছে, লাভিং এনার্জি আছে, কিছুটা কেয়ারিং এনার্জি রয়েছে। এবং যারা সদ্য বিবাহিত, যদি আপনারা এই গ্রুপটি দেখে থাকেন, গ্রুপটি চুজ করে থাকেন, প্রচুর প্যাশনেট লাভ, প্যাশনেট সেক্স আসছে কিন্তু, ওকে। ভেরি বিউটিফুল এনার্জি গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। 12 পোর্টাল কি হরণ করে নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে আপনাদের লাইফ থেকে, এবং কি ব্লেসিংস নিয়ে আসছে। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। এবং যেটা বললাম যে ইএফটি এবং লাইফ চক্রা ব্যালেন্সিং মেডিটেশনের অ্যারেঞ্জমেন্ট করছে সান এমপ্রেস ট্যারো চ্যানেল, সান এমপ্রেস ট্যারো 1111, যেটা আমার চ্যানেল, আমি অ্যারেঞ্জ করব 21 তারিখ রবিবার, সানডে। সো আপনারা যারা যারা ইন্টারেস্টেড, লাইভ মেডিটেশন প্র্যাকটিস করানো হবে সেখানে, এবং কিছু রেমেডিও দেওয়া হবে। ইএফটি, ইমোশনাল ফ্রিডম টেকনিক, কী করে ট্যাপিংয়ের মাধ্যমে করা হয় সেটাও শেখানো হবে। তো আপনারা যদি যারা যারা ইন্টারেস্টেড, মোটামুটি 2 to 2.5 আওয়ার্স সময় লাগবে। যারা যারা ইন্টারেস্টেড তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুবই নমিনাল প্রাইস রাখা হচ্ছে, দুটি জিনিস শেখানো হবে, খুবই নমিনাল প্রাইস রাখা হচ্ছে। সো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আমার নাম্বারে, ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি আরও ডিটেলস আপনাদের জানিয়ে দেব। ওকে, বাই। এনার্জিটাকে ক্লেন্স করব বন্ধুরা। গ্রুপ 2 যারা ভেসলিন স্কিন প্রোটেক্টিং জেলি অরিজিনাল এটি চুজ করেছেন, ওকে, লাস্ট পূর্ণিমা যেটা গেল, যেটা একটা কোল্ড ফুল মুন নাইট ছিল, যার যে রিডিং আমি করেছিলাম, খুব ইম্পর্টেন্ট ছিল আপনাদের জন্যে। বাতের ব্যথা, সর্দি লাগার সমস্যা, গলা ভেঙে যাওয়া, হাত পা কোমরের ব্যথায় ভুগতে পারেন গ্রুপ 2। ওকে, হাত পা খুব ফাটছে আপনাদের, শীতের হাওয়ায় হাত পা খুব ফাটছে, ইউজ ময়েশ্চারাইজার। এবং এই মুহূর্তে না আপনি ভীষণভাবে কারোর থেকে প্রোটেকশন ম্যানিফেস্ট করছেন, কোনো ডিস্টারবেন্সের মধ্যে থাকতে পারেন, চাইছেন কেউ আসুক, সবটা সামলে নিক, আপনাকে একটু সাহায্য করুন। গ্রুপ 2 এর কিছু মানুষ আপনাদের বিজনেস থাকতে পারে, সিঙ্গেল ওনারশিপ আর পার্টনারশিপ ওনারশিপের বিজনেস থাকতে পারে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না এই মুহূর্তে গ্রুপ 2, ডুববে টাকা। ওকে, শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা নানান রকমের আজকাল অ্যাপ বেরিয়েছে, নানান রকমের অ্যাপ, বিভিন্ন ইউটিউবার্সরা তাদের চ্যানেলেও প্রমোট করে, তারা নিজেরা আদৌ সেটা ব্যবহার করে কিনা জানা নেই, সবই প্রমোশনাল ভিডিওস। কারোর কথায় ইনফ্লুয়েন্সড হয়ে আর ম্যানিপুলেটেড হয়ে, ইনফ্লুয়েন্স নয় তো ম্যানিপুলেটেড বলা যাবে, কারণ ইনফ্লুয়েন্সটা পজিটিভ অর্থে ব্যবহার করা হয়, নিজের সর্বস্ব কোথাও ইনভেস্ট করে দেবেন না। মানি ম্যাটার নিয়ে কোনো রকমের প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে গ্রুপ 2, যেটা খুব তাড়াতাড়ি রিজলভ হবে, আপনি করবেন। দেখে নেব গ্রুপ 2 12 পোর্টাল কি হরণ করছে আপনাদের জীবন থেকে। প্রথমে দেখব কি হরণ করছে, তারপর দেখব তারা কি নিয়ে আসছে। ওকে, মানে এই 12 পোর্টাল কি নিয়ে আসছে।
ওকে, কি হরণ করছে 12-12 পোর্টাল দেখে নেব। জাস্টিস, অলরাইট। 3 of Wands, ওকে। গ্রুপ 1 ওই কার্ডটি এই জায়গাতেই এসছিল। দ্য সান, গ্রুপ 1 যারা দেখেছেন মেবি কেউ কেউ গ্রুপ 2 দেখতে এসছেন। এস অফ সোর্ডস, কমপ্লেনিং এনার্জি কিছু কিছু মানুষের গ্রুপ 2। ইদানিং এত বেশি মানসিক চাপানুতর চলছে। এমনিতে আপনি ভালো আছেন কিন্তু, ওকে, আপনার ফিজিক্যাল বডি বাইরে বাইরে সবই ভালো রয়েছে, বাট মানসিক চাপানুতর চলছে, সেখানে গ্র্যাটিটিউডের অভাব হয়ে যাচ্ছে। পেজ অফ পেন্টিকলস, 10 of Pentacles, ওকে ওকে ওকে। Ace of Cups, অ্যানসেস্টার্সরা যদি কোনো রকমের সম্পত্তি নিয়ে আপনাদের সাথে বিবাদে লিপ্ত ছিলেন, অ্যানসেস্টার্স থেকেও মানে বলা যেতে পারে যারা আপনাদের ইমিডিয়েটলি এখন গার্ডিয়ানস, যেমন মা বাবা শ্বশুর শাশুড়ি, যদি তারা এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল হয়তো তারা আপনাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে ফেলবেন বা কিছু, সেই জায়গায় কিন্তু সেই নেগেটিভ এনার্জিটা কিন্তু 12-12 পোর্টাল নিয়ে যাচ্ছে, ওকে। জাস্টিসে যে ডিলেটা হচ্ছিল, সেই ডিলেটা, সেই ডিলেইংয়ের যে এনার্জিটা, দেরি হওয়ার যে এনার্জিটা, সেটা কিন্তু হরণ করে নিয়ে যাচ্ছে 12-12 পোর্টাল, ওকে। এবং খুব লজিক্যালি এগোবেন আপনি। এবং কোথাও না আপনার লজিক্যাল মাইন্ডসেটটা ভীষণ যদি হার্শ ছিল, মানে লজিক্যাল মাইন্ডসেটটার থেকে ধরুন আপনি খুব, মানে আমি বোঝাতে পারছি কিনা আমি বুঝতে পারছি না নিজেও, ধরুন আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড, খুব পরিষ্কার কথা বলেন, সত্যি কথাটা সব জায়গায় বলতে ভয় পান না, ভীষণ লজিক্যালি কথা বলেন, কিছু কিছু মানুষকে হয়তো এই এনার্জিটা হার্ট করে থাকবে, আপনি মুখের উপর তাদেরকে সত্যি কথা বলে দিয়েছেন। আপনার এই অতিরিক্ত স্ট্রেট ফরওয়ার্ডনেসের কারণে হয়তো আপনি কিছু কিছু মানুষের বিরাগ ভাজন হয়েছেন। আপনার এই অতিরিক্ত স্ট্রেট ফরওয়ার্ডনেসের এনার্জিটা কিন্তু 12-12 পোর্টাল হরণ করে নিয়ে যাচ্ছে, ওকে। ওই সুগার কোটিং করে কথা বলার কিছুটা টেন্ডেন্সি, বা মানুষের মনে যাতে আঘাত না হয় এইভাবে কথা বলার এনার্জি কিন্তু 12-12 পোর্টাল আপনার মধ্যে ইনজেক্ট করছে, যদিও আমরা স্পেসিফিক্যালি পরবর্তীকালে দেখব। এবং আপনার জাস্টিস পেতে যে দেরি হচ্ছিল, জাস্টিসে যে ডিলে আসছিল, সমানে দেরি হচ্ছে, জাস্টিস আসছে না কিছুতেই, ভীষণ স্লো প্রসিডিওর, জাস্টিসকে কিছুতেই ম্যানিফেস্ট করতে পারছিলেন না, সেই স্লো প্রসিডিওরের জায়গা কিন্তু ইট ইজ স্পিডিং আপ, স্পিড আসছে, ওকে, স্পিড আসছে। কেউ যদি আপনাকে এরকম বলেছিল না যে মানে আমি যেভাবে বলবো সেভাবে চলতে হবে, আমি যেরকমভাবে, যেইটা আমি যদি বলি হাসো তো হাসতে হবে, আমি যদি বলি কাঁদো তো কাঁদতে হবে, এরকম এনার্জি রিলিজ হচ্ছে আপনাদের, এরকম এনার্জি থেকে কিন্তু রিলিফ আসছে, ওকে। এবং আপনি আপনার কমিউনিকেশনটা অনেক ফ্রি অ্যান্ড ফরওয়ার্ড হবে। কিছু কিছু মানুষের মধ্যে চাইল্ড লাইক এনার্জিস ভীষণভাবে বেড়ে যেতে পারে, এবং কিছু কিছু মানুষের চাইল্ড লাইক এনার্জি কমে যেতে পারে, একটা ইমোশনাল আপ ডাউন কোথাও হতে পারে, ওকে। বাচ্চারা কীরকম হয় দেখবেন, ওদের মানে
এই হাসছে, এই কাঁদছে, এই ছোটাছুটি করছে, এই দুষ্টামি করছে, এই ঘুমিয়ে পড়লো, মানে এটা অ্যালাইনমেন্টের অভাব। এটাকে যদিও নেগেটিভ হিসাবে ধরা হয় না, বাচ্চারা তো অবশ্যই বাচ্চামো করবে, কিন্তু একটা বয়সের পর একটা ম্যাচিওর মানুষের মধ্যে যদি চাইল্ড লাইক এনার্জি থাকে, সেটা কিন্তু তার পক্ষে এবং তার আশপাশের মানুষজনদের পক্ষে সেটা কিন্তু খুব একটা সুখকর নয়। কিন্তু আপনার কি হচ্ছে বলুন তো, আপনার এই চাইল্ড লাইক এনার্জিটা অনেক বেশি স্টেবল হচ্ছে, মানে চাইল্ড লাইক এনার্জিটাকে হরণ করে নিয়ে যাচ্ছে 12-12 পোর্টাল। অনেক বেশি স্টেবিলিটি, অনেক বেশি গ্রাউন্ডিং এনার্জি কিন্তু আপনার মধ্যে আসছে গ্রুপ 2। এবং কেউ যদি আপনার সাথে ভীষণ অন্যায় ব্যবহার, খারাপ ব্যবহার করে থাকে, তাদের খবর আছে, ওকে? তাদের খবর আছে। ভালোবাসার মানুষ প্রপোজ করতে পারে, তাদের মধ্যে যে ফিয়ারফুলনেসটা, যে প্রপোজ করলে যদি আমাকে কিছু বলে, এইটা কেটে যাবে। বা এই এনার্জিটা আপনারও হতে পারে যে আপনি নিজে গিয়ে এবার কাউকে প্রপোজ করবেন, যাকে ভালো লাগে, মনের কথা বলবেন, বিবাহ প্রস্তাব দেবেন। ফিয়ারফুলনেসের এনার্জিটাকে 12-12 পোর্টাল হরণ করে নিচ্ছে। এবার আমি দেখব বন্ধুরা কি কি আসছে এক্স্যাক্টলি। মোটামুটি আইডিয়া পাওয়া যায় কি কি হরণ করে নিচ্ছে তার থেকেই, বাট তা আমি স্পেসিফিক্যালি দেখতে চাই যে নিয়ে কি আসছে 12-12 পোর্টাল। Eight of Pentacles, 6 of Cups, okay, the Hierophant, the Tower, okay, okay, okay. গ্রুপ 1 ঠিক যেই ফেজটা কমপ্লিট করছিলেন না, ঠিক তার আগের ফেজটাতে এই মুহূর্তে গ্রুপ 2 রয়েছেন। Queen of Swords, again Justice, 4 of Swords, okay, 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 okay. ইমোশনালি ভীষণভাবে ভালনারেবল হয়ে রয়েছেন, ভীষণ রেস্টলেস এনার্জি, এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 2 হতে পারে খুব রুড কোনো বস, স্পেসিফিক্যালি ইনি ফেমিনিন এনার্জি থেকে বিলং করেন, ভীষণ খারাপ কথা বলে, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, তার সাথে কনফ্রন্টেশন হতে পারে আপনার। খুব ম্যাচিওরলি এই সিচুয়েশনটাকে আপনি হ্যান্ডেল করবেন, ওকে? আপনার কর্মক্ষেত্রে, সেটা যে কাজের সাথেই আপনি যুক্ত থাকুন না কেন, চাকরি বা ব্যবসা, হার্ড ওয়ার্কের সুফল মিলতে চলেছে 12-12 পোর্টালের ব্লেসিংস এটা। যদি স্টুডেন্ট হয়ে থাকেন, লেগে পড়ুন, পড়াশোনাটা একটু মন দিয়ে করার চেষ্টা করুন, লেগে থাকুন। যদি কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য বসছেন, লেগে থাকুন। লেগে যাওয়ার চান্স, মানে ওই ক্র্যাক করার চান্স কিন্তু 100% রয়েছে, ওকে? কিছু কিছু মানুষ সঠিক গুরু, সঠিক টিচার বা পথপ্রদর্শককে খুঁজে পাবেন। যদি আপনাদের মনে হয় যে ইমোশনালি ভীষণভাবে ভালনারেবল হয়ে রয়েছেন, ইমোশনালি আপনি ওভারওয়েলমড হয়ে রয়েছেন, কারোর সাথে কথা বললে কোনো সাইকোলজিস্ট, সাইক্রিয়াটিস্টে একটুখানি, ডাক্তারের কাছে তো সবসময় ওষুধপত্রের জন্য যাওয়ার দরকার নেই, বাট সাইকোলজিস্টের সাথে আপনি কথা বলতেই পারেন, কোনো হিলারের সাথে, কোনো ট্যারো কার্ড রিডারের সাথে। আমি আমার কথা বলছি না, যার আপনাকে ভালো লাগে, মানে যাকে আপনার ভালো লাগে। আপনি যদি কোনো এমন হিলারকে চেনেন, ট্যারো কার্ড রিডারকে চেনেন, যার রিডিং আপনার রেজোনেট করে, যার কথাবার্তা আপনার ভালো লাগে, তার কাছে কি একটা কাউন্সিলিং, প্রফেশনাল কাউন্সিলিং কিন্তু আপনি করাতে পারেন, ওকে? আপনি নিজের গুরু, সঠিক পথপ্রদর্শক, নিজের গুরু একে খুঁজে পাবেন। কিছু কিছু মানুষ হয়তো স্পিরিচুয়ালি অ্যাওয়াকেন হতে চাইছিলেন, আপনাদের স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং আসছে, এবং
আপনাদেরকে পথ প্রদর্শন করানো হবে। ওকে, এবং টাওয়ার এসে যেহেতু আমি যেটা বললাম যে গ্রুপ 1 যেটা শেষ করছেন, গ্রুপ 2 এর লাইফে কিন্তু সেটা শুরু হচ্ছে, অর্থাৎ একটা হিউজ চেঞ্জ আসছে আপনার জীবনে, কিন্তু একটা হিউজ চেঞ্জ ম্যানিফেস্টেড হচ্ছে। সেই চেঞ্জটাকে ফেস করবার জন্য কিন্তু আপনার মাইন্ডটাকে হতে হবে রিল্যাক্সড। ইমোশনালি ভালনারেবল হয়ে থাকলে কিন্তু চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, এবং আপনি করছেন। আপনার মাইন্ড, বডি অ্যান্ড সোল অ্যালাইনমেন্টে আসছে, আপনি মাইন্ডটাকে রিল্যাক্স করতে পারছেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে কোনো পুরনো বন্ধু, পুরনো পরিচিত, যার আপনার প্রতি সহমর্মিতা ছিল, ভালোবাসা ছিল, তিনি আপনার জীবনে কামব্যাক করতে পারেন, এবং ইনি আপনাকে না, এই যে কুইন অফ সোর্স এসছে না, যে একটা ভীষণ রুড এনার্জি, এনার সাথে ফেস অফ করতে আপনাকে হেল্প করতে পারেন এই মানুষটি। ওকে, এবং একটা হিউজ চেঞ্জ আসে। কিছু কিছু মানুষের হতে পারে দূরে বদলি হচ্ছে কর্মক্ষেত্রে, যাদের বিয়ে হয়েছে না রিসেন্টলি, এবার একটু বাস্তবের মাটিতে নামতে হবে বন্ধুরা। অনেক কিছু রিয়েলাইজেশন আসছে আপনাদের, এবং দায়িত্ব, রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাচ্ছে গ্রুপ 2 এর। বিশেষ করে যারা সদ্য বিবাহিতা, আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি যে বেড়েছে বা বাড়ছে, এই জায়গায় কিন্তু রিয়েলাইজেশন আসছে। রিয়েলাইজ করতে পারবেন যে হ্যাঁ, চাপ লাগছে এবার, এবং এটাকে কিন্তু আপনার জীবনে একটা ব্লেসিংস হিসাবে ধরে নেওয়া হয়। আপনাকে মানুষ হিসাবে অনেক ম্যাচিওর করবে এই লাইফ এক্সপিরিয়েন্সটা, এবং আপনি অনেক বেশি বাস্তববাদী হতে পারবেন। এক্স্যাক্টলি যদি বলা যায়, অনেক বেশি প্র্যাকটিক্যাল হতে পারবেন। সো এই যে চেঞ্জের মোমেন্টটা, চেঞ্জের সময় অনেক আমাদের হয় যেটা ইমোশনালি আমরা ভালনারেবল হয়ে যাই। অনেক সময় অনেক আনএক্সপেক্টেড চেঞ্জ আসে, হয়তো খুব প্রিয় কোনো মানুষ ছেড়ে চলে গেলেন, একেবারে পৃথিবী থেকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছি, বা অনেক গভীর সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্কে ব্রেকআপ হয়ে গেল। তো আমাদের মধ্যে অনেক কিছু ইমোশনস খেলা করতে থাকে সেই সময়টা। তো এই মোমেন্টগুলো কিন্তু কিছু শেখাতে আসে অলওয়েজ আমাদের, ঠিক আছে? তো এই জায়গাটা আপনাকে অ্যাকসেপ্টেন্স দিতে হবে। ক্রমাগত নিজের কাছে নিজে অস্বীকার করা বন্ধ করুন যে কিছু হয়নি, সব তো ঠিক আছে। ওকে, এবং কমপ্লিটলি হিলড না হয়ে নতুন কোনো সম্পর্কে যাওয়াটা কিন্তু এই মুহূর্তে ঠিক হবে না। আপনার যদি ব্রেকআপ হয়ে থাকে গ্রুপ 2, খুব খারাপভাবে যদি হার্ট ব্রেক হয়ে থাকে, আমি জানি না কেন এই মেসেজটাও চ্যানেল হচ্ছে সঙ্গে সঙ্গে, ব্রেকআপ যদি হয়ে থাকে অন্য কোথাও গিয়ে সাহারা খুঁজবেন না, আগে নিজের মধ্যে কমপ্লিট হিলিং করুন। আপনি যখন কমপ্লিটলি হিলড ইমোশনালি, ফিজিক্যালি, তখনই কিন্তু আপনি একটা ফ্রেশ নিউ স্টার্টকে ম্যানিফেস্ট করতে পারবেন। ওকে, আপনি যদি আপনার ইনার চাইল্ড যদি হিলড না হয়ে থাকে, আপনার যদি ইনার চাইল্ড উন্ডেড হয়ে থাকে, ইনার সোল উন্ডেড হয়ে থাকে, তাহলে কিন্তু নতুন কোনো কিছুই আপনার যে ম্যানিফেস্টেশন হবে না, সেটা ফুলফিল হওয়া তো দূরের কথা, অনেক সময় আমাদের ম্যানিফেস্টেশনগুলো না বিকৃত হয়ে যায়। মানে আপনি চাইছেন এক, বাট আপনার ইমোশনাল এনার্জি, আপনি যেরকম এনার্জি দিয়ে ম্যানিফেস্ট করছেন তার জন্য ওটা অন্যভাবে ম্যানিফেস্টেড হয়ে গেল। ওকে, সুতরাং খুব সাবধান। জাস্টিস আসছে, জাস্টিসের মধ্যে যে ডিলেটা হচ্ছে আমি সেটা বললাম, 12 পোর্টাল নিয়ে যাচ্ছে ব্লেসিংস হিসাবে, কিন্তু জাস্টিসের মধ্যে এটা একটা ফাস্টনেস, দ্রুততা নিয়ে আসছে। এবং হতে পারে আপনি এমন কোনো লয়ারকে পেলেন যিনি আপনাকে সঠিক দিকে গাইড করলো। যদি কোনো রকমের কোর্ট কেসেস হয়ে থাকে, কোনো রকম লিগাল ব্যাটেল হয়ে থাকে, সেক্ষেত্রে জাস্টিস পাওয়ার ক্ষেত্রে এমন কোনো লয়ারকে পেলেন যে আপনাকে সঠিক দিকে গাইড করলো, পথ প্রদর্শন করলো, কেসটা লড়লো আপনার হয়ে ভালোভাবে এবং আপনি জিতে গেলেন। আর যদি এইটা কোনো লিগাল ব্যাটেল না হয়ে থাকে, এমনি ডে টু ডে লাইফে জাস্টিস আসার কথা, এমন কেউ আপনার জীবনে আসবে, সেটা গুরু হয়ে আসতে পারেন, পুরনো কোনো বন্ধু হয়ে আসতে পারেন, পুরনো প্রেমিক প্রেমিকা হয়েও ফিরতে পারেন, যিনি কিন্তু আপনাকে হেল্প করবেন। আপনি নিজের হার্ড ওয়ার্কের দিকে মন দিন। যদি কেউ নিজের হিলিং করেন, সেলফ হিলিং যদি করেন, শ্যাডো প্র্যাকটিস, শ্যাডো ওয়ার্ক করে থাকেন,
তাহলে সেই শ্যাডো ওয়ার্ক, শ্যাডো প্র্যাকটিসের দিকে মন দিন, ঠিক আছে? এবং যে চেঞ্জটা আসছে না, ওটাকে অ্যাকসেপ্ট করবার জন্যে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত হন গ্রুপ 2, ওকে? এটাই কিন্তু আপনাদের জন্য ব্লেসিংস। আপনারা কিন্তু এমন কাউকে পাবেন যিনি আপনাকে হেল্প করতে পারবেন এবং আপনাদের লাইফে জাস্টিসটাকে দ্রুততর করবেন। অলরাইট, আমি এবার একটুখানি গাইডেন্স দেখব। প্রথমে রোম্যান্টিক লাইফের ক্ষেত্রে গাইডেন্স দেখব। 12-12 পোর্টাল কি গাইডেন্স নিয়ে আসছে, কি গাইডেন্স আপনাদের জন্য রয়েছে ফর ইউর রোম্যান্টিক লাইফ। Very soon, clearly decide what you want so that it comes to you now. Okay. রিজলভ হচ্ছে কোনো কনফ্লিক্ট যদি থেকে থাকে রোম্যান্টিক লাইফে, কোনো রকমের দ্বন্দ্ব, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তাড়াতাড়ি কিন্তু রিজলভ হচ্ছে ওটা। পাস্ট লাইফ রিলেশনশিপ, ইউ হ্যাভ নোন ইচ আদার বিফোর। একটা কার্ড আমি দেখাতে পারছি না, সরি বন্ধুরা, আমি জানি না ইউটিউব কোথা দিয়ে রেস্ট্রিকশন করে দেবে, ভিডিওগুলোকে ব্লক করে দেয়, বাট ইয়েস, কারোর সাথে পাস্ট লাইফ কানেকশন আপনার থাকতে পারে। ইনি রোম্যান্টিক পার্টনার হতেও পারেন, নাও হতে পারেন। এই সম্পর্কটা কিন্তু রিভাইভ করছে। ইনি আপনার ছোটোবেলার পরিচিত বন্ধুবান্ধবও হতে পারেন, ওকে? এই সম্পর্কটা রিভাইভ করছে আবার নতুন করে। এক্সপ্রেস ইউর লাভ, গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জেস্চার। ভালোবাসা প্রকাশ করুন। Group 2, chemistry. There's a strong chemistry, strong magnetic attraction here. Wow. Make the effort. এটা গ্রুপ 1 এ এসেছিল। Great love is worth taking the steps you are guided to take, and this could be the one. You have already made the romantic partner you seek. যাকে খুঁজছিলেন না, হয়তো তিনি অলরেডি আপনার লাইফে চলে এসছেন, ওকে? তার সাথে অলরেডি আপনার সাক্ষাৎ হয়ে গেছে। তার প্রতি ভালোবাসা প্রকাশ করুন। কি করছেন গ্রুপ 2? এত ইমোশনালি ওভারওয়েলমড কেন? তার সাথে কি ঝগড়া হয়েছে? তার সাথে কি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন? Keep an open mind. Your soulmate may differ from your usual type and expectations. Okay. দেখুন, আপনার সোলমেট যিনি আপনার জীবনে ভালোবাসা হয়ে এসছেন, হুবহু আপনার মতো হবেন এটা কিন্তু সম্ভব হয় না প্র্যাকটিক্যালি, ওকে? কিছু না কিছু ডিফারেন্স থাকবেই, সেই ডিফারেন্সটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং আপনারা যদি সদ্য বিবাহিত হয়ে থাকেন না, একটা চেঞ্জ আসছে তো আপনাদের লাইফে, দেখবেন এই চেঞ্জগুলো না এইরকমভাবেই আসবে, মানে আপনাদের মতের মিল হচ্ছে না, ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে, বাট আপনাদের কেমিস্ট্রি ভীষণ স্ট্রং থাকবে, ওকে? এবং এই মানুষটি কিন্তু কোনো অবস্থাতে আপনার হাত ছাড়বেন না। পাস্ট লাইফ কানেকশন যদি থেকে থাকে তো অবশ্যই নয়, অবশ্যই নয়। এবং যারা সিঙ্গেল রয়েছেন বা যারা নিজের রোম্যান্টিক পার্টনারে, যারা বিবাহিত নন, ম্যারিড নন, রোম্যান্টিক পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন বা ফিজিক্যালি একটা ডিস্টেন্স রয়েছে, লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন, খুব তাড়াতাড়ি আপনাদের সমস্যা মিটতে চলেছে। হয় উনি চলে আসবেন আপনার কাছে, নয়তো আপনি চলে যাবেন ওনার কাছে। শহর বদলাচ্ছেন। অলরাইট, আমি দেখবো আর কি গাইডেন্স রয়েছে গ্রুপ 2 এর জন্যে। 12-12 পোর্টালের কি ব্লেসিংস, কি গাইডেন্স ফর গ্রুপ 2। ওকে, গো দ্য ডিস্টেন্স। দেখুন বন্ধুরা, যেটা এক্ষুনি আমি বলছিলাম, ফিজিক্যাল লেভেলে যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ থেকে থাকে, আইদার আপনি যাচ্ছেন তার কাছে, নয় সে আপনার কাছে আসে, দূরত্বটা অতিক্রম করছেন আপনারা একে অপরের প্রতি, ওকে? দূরত্ব অতিক্রম করছেন।
টাইম ফর আ ন্যাপ, একটু রিল্যাক্স করুন। হ্যাঁ, এটা কিন্তু আমি তখনও বলছিলাম যে ইমোশনালি এত ভালনারেবল হয়ে আছেন, একটু রিল্যাক্সিং মোডে আসতে হবে, নাহলে কিন্তু ম্যানিফেস্টেশনগুলো ফুলফিল করার ক্ষেত্রে ব্লকেজ চলে আসে। টাইম ফর আ ন্যাপ, একটু শান্ত হয়ে ঘুমোন, বা রেস্ট নিন। মিউজিক শুনতে পারেন, মিউজিক থেরাপি থাকে, মিউজিক থেরাপিতে অনেকে আবার বিশ্বাস করেন না, এমনও লোকজন রয়েছেন, বাট আমার মনে হয় যে মিউজিক কিন্তু খুব ভালো একটা মেডিসিন হতে পারে। ওকে, অল দ্যাট গ্লিটার্স, ওকে, চকচক করলেই শোনা হয় না তো, তাই চোখ কান খোলা রাখবেন। সেরেন্ডিপিটি এসছে বটম অফ দ্য ডেক, এখানে এটা গ্রুপ 1-এও এসেছিল সেরেন্ডিপিটি, অর্থাৎ বৈভব, প্রাচুর্য, সম্পদ। গ্রুপ 1 গ্রুপ 2 উভয় ক্ষেত্রেই কিন্তু 12-12 পোর্টাল, মানে বছরটা যে শেষ হয়ে যাচ্ছে, যে লাস্ট পোর্টাল গেট ওপেন হচ্ছে, প্রচুর সেরেন্ডিপিটি, ঐশ্বর্য, বৈভব, সম্পদ, অর্থের প্রাচুর্য নিয়ে আসছে। ওকে, সেই গিফটগুলোকে অ্যাকসেপ্ট করবার জন্যে মাইন্ড, বডি এবং সোলের অ্যালাইনমেন্ট থাকা দরকার। অনেকেই এটা বলেন যে দিদি আপনি তো অনেক কিছু বলেন, বাট এটা তো মেলে না। কেন মেলে না জানেন? আপনাদের মাইন্ড, বডি অ্যান্ড সোলের মধ্যে অ্যালাইনমেন্ট নেই। মাইন্ড, বডি, সোলের মধ্যে যতক্ষণ না অ্যালাইনমেন্ট ক্রিয়েট হচ্ছে, ম্যানিফেস্টেশনগুলো কিন্তু ব্রেক করে যায়। নেটওয়ার্কের কথা যে বলেছিলাম গ্রুপ 1-এ, অর্থাৎ ডিভাইনের সাথে আমাদের ডাইরেক্ট কানেকশন থাকে, ওই একটা নেটওয়ার্কের মতো। ওকে, একটা অদৃশ্য সুতো, এবং তার কাছে যখন আপনি একটা ভীষণভাবে ডিস্টর্টেড মেন্টালিটি, ডিস্টর্টেড ফিজিক্যালিটি, ফিজিক্যাল পেন, নানান রকমের সাফারিংস, রোগ ইত্যাদি নিয়ে যখন ম্যানিফেস্ট করছেন না, ওই ম্যানিফেস্টেশনটা ব্রেক হয়ে যাচ্ছে। এবং এগুলো হয় কেন? কেন এগুলোকে অ্যাট্রাক্ট করেন? কারণ চক্রাগুলো ব্যালেন্সড অবস্থায় নেই। ওকে, এই জন্যই আমি যেটা অ্যারেঞ্জ করছি 21 তারিখ, 21শে ডিসেম্বর 2025, EFT, ইমোশনাল ফ্রিডম টেকনিক অ্যান্ড লাইফ চক্রা ব্যালেন্সিং মেডিটেশন ক্লাস। এটা 2 থেকে 2.5 ঘন্টার একটা ক্লাস বা সেশন হবে, এবং টাইমিংস মোটামুটি সন্ধেবেলার দিকেই থাকবে ধরে নিন। খুব নমিনাল প্রাইস রাখা হয়েছে, অবভিয়াসলি ফ্রি নয় এটা সেশনটা। তো আপনারা যারা যারা যুক্ত হতে চান আমার সাথে, ডিরেক্ট আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকে, এবং মেডিটেশন ক্লাসটি জয়েন করতে পারেন। যেটা বলছিলাম যে কেন ম্যানিফেস্টেশনগুলো ফুলফিল হয় না, কেন উইশ ফুলফিলমেন্ট হয় না, কারণ মাইন্ড, বডি, সোল যে অ্যালাইনমেন্টে নেই। এবং সর্বোপরি যেটা, আপনি ইমোশনালি ডিস্টার্বড হয়ে রয়েছেন। ইমোশনালি ডিস্টার্বড হয়ে যদি কিছু উইশও করেন, ম্যানিফেস্টও করেন, সেটা কিন্তু ফুলফিল হয় না। তো টাইম ফর আ ন্যাপ, আপনাকে বলা হচ্ছে একটু রিল্যাক্সড মুডে থাকুন, একটু রিল্যাক্স করুন, নিজেকে শান্ত করুন, তারপর পরবর্তী পদক্ষেপ। ওকে, তারপর পরবর্তী করণীয়। অলরাইট, সো গ্রুপ 2, ইয়েস, গ্রুপ 1-এর কিন্তু চেঞ্জের যে পার্টিকুলার টাইমিংসটা, সেটা শেষ হচ্ছে এবং স্টেবিলিটি আসছে, এবং আপনাদের গ্রুপ 2 কিন্তু আপনাদের চেঞ্জটা এবার আসছে। ওকে, সো সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটাকে ব্লেসিংস হিসাবে অ্যাকসেপ্ট করতে হবে। এটা কিন্তু মানুষ হিসাবে আপনার অ্যাসেনশনের অনেক বেশি সাহায্য করবে, এবং আপনি উন্নততর মানুষ হবেন। লাইফের এক্সপিরিয়েন্সগুলোকে নিয়ে সামনের দিকে, উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোতে পারবেন। অলরাইট, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে 12-12 পোর্টাল কী হরণ করে নিয়ে যাচ্ছে এবং কী কী ব্লেসিংস আনছে আপনাদের জীবনে। সো যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, মনে শান্তি পেয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন বন্ধুরা। দেখা হবে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।